আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দুধ পুলি বানাবো। তো বন্ধুরা, শীতকাল তো এসে গেছে, প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো পিঠে তো হয়েই থাকে। তো আজকে আমি দুধ পুলি বানাবো। আশা করি খুব ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। আমি দুধ পুলিটা বানাই। আমি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। একটু জল গরম করে আটাটা মেখে নেব। কড়া বসিয়ে নিয়েছি উনুন ধরিয়ে, একটু জল দিয়ে দেবো। অল্প লবণ দেবো। জলটা ফুটে গেছে, আটা দিয়ে দেবো। নেড়ে দেবো একবার। ভালো করে এরকম করে নেড়ে একটা ডো করে নেব। আটাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। আটাটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি নারকেলের পুরটা করে নেবো। পুরটা করার জন্য আমি আখের গুড় নিয়েছি, কড়াই দিয়ে দেবো। গুড়টা পাক করে নিয়েছি। কুড়ে রাখা নারকেল ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেবো অল্প। আটাটা ভালো করে একটু ছেনে ডো করে নেব। খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেদ্ধ চালের গুঁড়ো নেবেন, এরকম পিঠেটা নরম থাকবে। তুলে নেব। আটাটা ভালো করে ছেনে নেব একটু হাত দিয়ে। হাতে কিছুটা আটা নিয়ে নিয়েছি, এরকম করে পাক দিয়ে লম্বা করে নেব। যে হাতের তালুতে রেখে এই সাইজের লেচি করে নেব। লেচিগুলো করে নিয়েছি সব। কড়া বসিয়ে নিয়েছি, দুধটা গরম করতে দেবো। আমি হাফ লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। তেজপাতা দেবো, গোটা এলাচ দুটো দেবো, গুঁড়ো দুধ দেবো, নেড়ে দেবো একবার। দুধটা গরম হয়ে গেছে, খেজুর গুড় দেবো। নেড়ে চেড়ে গুড়টা মিশিয়ে নেব। দুধটা ফুটতে থাকুক, আমি ততক্ষণ পিঠেগুলো তৈরি করে নিই। দুধটা ফুটতে থাকুক, আমি পিঠেগুলো তৈরি করে নেব। এরকম করে এই যে হাতের তালুতে নিয়ে এরকম করে গোল করে নেব। একটু চেপে চেপে গোল করে নিলে সমান হয়ে যাবে এরকম। এই মাঝখানটা এরকম করে একটু ফাঁকা করে নেব। তবু এর ভেতরে পুরটা নিয়ে দিয়ে দেবো, এর ভেতরে এইরকম করে মুড়ে ভালো করে মুখটা মুড়ে দিতে হবে। দিয়ে এরকম করে দেবো। একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে।
আরও একটা এইভাবেই করে নেব, মাঝখানটা ফাঁকা করে নেব, পুর নিয়ে দিয়ে দেবো, এইভাবে মুখটা টিপে টিপে মুড়ে নেব। এরকম করে সমান করে নিয়েছি। রেখে দেবো। সব পিঠে তৈরি করা হয়ে গেছে। দুধটা আমার রেডি হয়ে গেছে, পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। একবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা একবার খুলে দেখে নেব। পিঠেগুলো আমার হয়ে গেছে, ঢেলে নেবো একটা জায়গায়। বন্ধুরা, দুধ পুলির পিঠে তৈরি হয়ে গেছে। একটু পিঠেটা একটু কেটে দেখাবো আপনাদেরকে, কত সুন্দর হয়েছে একটু দেখুন। এই যে দেখেন কত সুন্দর পিঠেটার পুরটা ভেতরে। নরমও হয়েছে দেখুন। সেদ্ধ চালের পুর করলে, সেদ্ধ চালের আটা দিয়ে যদি দুধ পুলি করেন, এরকম নরম তুলতুলে হয়, খেতেও খুব ভালো লাগে। আলো চালের আটায় শক্ত হয়ে যায়, সেরকম স্বাদ আসে না। ছেলে বাড়িতে নাই, টিউশন পড়ছে। খুব সুন্দর খেতে হয়েছে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।